ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যারা কাজ করছেন বিভিন্ন লেভেলে, তারা অনেক ক্রেডিবল স্টোরি পেয়েছেন ফ্রডুলেন্টের, যার জন্য তারা এখন আরও অ্যাগ্রেসিভ এবং খুব ব্যাক টু ব্যাক চেক করছেন ওনারা আপনার ব্যাক স্টোরি, আপনার এন্ট্রি লেভেল, আপনার কোথা থেকে ঢুকেছেন। আগে আমরা কি দেখতাম কি কেউ যদি ভীষণ একটা বেসিক অ্যাপ্লিকেশন করে দিয়েছে সেটাও অ্যাকসেপ্ট করে দিত, আমার কোর্টেও অ্যাকসেপ্ট হয়ে যেত, কিন্তু আজকাল আমরা দেখছি ওরা অ্যাকচুয়ালি ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে গেছে। এন্ট্রি থেকে 1 বছরের ভিতরেই আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে, এবং যাদের রিয়েল জেনুইন কেস, সেটা বা ওয়ে ব্যাক ইন বাংলাদেশ হতে পারে বা যে দেশেই হোক না কেন, তার জেনুইন স্টোরি হতে হবে। টেনশনে যাদের ফেলে দিচ্ছে তাদের মানে বেরোনোর অনেক ইস্যু হয়ে গেছে। অ্যাসাইলাম সিকার্সের জন্য মৌলিক যে বেসিক যে ফান্ডামেন্টাল যে ইস্যুগুলো আছে, বেসিক যে কম্পোনেন্টসগুলো আছে রিলেটেড টু অ্যাসাইলাম সিকার্স, তাদের জন্য আপনার কি মেসেজ আছে, আপনি কি দিতে চান তাদের জন্য? হ্যাঁ, তো অবভিয়াসলি ফার্স্ট থিং যারা অ্যাসাইলামের জন্য ভাবছে ওদের মনে রাখতে হবে কি ওদের একটা ভয় থাকতে হবে নিজের দেশে, আর সেই ভয়টা আপনার রেস, রিলিজন, ন্যাশনালিটি, পলিটিক্যাল ওপিনিয়ন বা একটা পার্টিকুলার সোশ্যাল গ্রুপ বলে, যেটা মানে হচ্ছে আপনার একটা গ্রুপ হতে হবে, মানে ইউ হ্যাভ টু বি আ পার্ট অফ দ্য গ্রুপ যেটা আপনি ক্যারেক্টারিস্টিক আপনার চেঞ্জ করতে পারেন না। তো ও এই 5টা জিনিসের নিচে আপনি যদি প্রুফ করতে পারেন কি আপনাকে কেউ হামলা করেছে, তাহলে আপনি অ্যাসাইলাম সিক করতে পারেন। আর ফার্স্ট জিনিসটা আপনাকে কাউকে মনে রাখতে হবে কি আহ, আপনি যদি এন্ট্রি করেছেন তার 1 বছরের মধ্যে আপনাকে অ্যাসাইলামটা অ্যাপ্লাই করতে হবে। তো আর এখন মানে আমি বলবো যারাই অ্যাপ্লাই করতে চাইছে অ্যাসাইলাম সিস্টেমের অ্যাকচুয়ালি অনেক ফ্রড চলছিল, অনেক ইস্যুস চলছিল। তো ওই ফ্রডুলেন্ট অ্যাসাইলাম কমাতে চেষ্টা করছে, ওই জন্য অনেক স্ক্রুটিনিটা অ্যাকচুয়ালি বেড়ে গেছে। আর ওদের অনেক ডিটেনশনে যাদের ফেলে দিচ্ছে তাদের মানে বেরোনোর অনেক ইস্যু হয়ে গেছে। তো আমি সাজেস্ট করব কি আপনার যদি সত্যি একটা ক্লেম থাকে আপনি লয়ারের কাছে যান, ওরা আপনার জন্য ভালো করে একটা ক্লেম রেডি করতে পারবেন। ধন্যবাদ অ্যাটর্নি রাঞ্জা আপনাকে, অত্যন্ত সুন্দরভাবে আপনি কথাগুলো বললেন যে অ্যাসাইলেমের ব্যাপারে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে। এন্ট্রি থেকে 1 বছরের ভিতরেই আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে, এবং যাদের রিয়েল জেনুইন কেস, সেটা বা ওয়ে ব্যাক ইন বাংলাদেশ হতে পারে বা যে দেশেই হোক না কেন, তার জেনুইন স্টোরি হতে হবে, এবং সেটার উপর ভিত্তি করেই তারা এই অ্যাসাইলেমটাকে ক্লেম করার চেষ্টা করবেন। যেহেতু এখানে যেটা আপনি উল্লেখ করলেন যে অনেক ফ্রডুলেন্ট হচ্ছে, অনেক ধরনের মিসগাইডিং হচ্ছে, তারপরে আপনার মিস অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেশন হচ্ছে, যার জন্য এরা আজকে ইউসিস বলেন বা যারা অথরিটি আছেন এখানকার ইমিগ্রেশন ওয়ার্ল্ডে, যারা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যারা কাজ করছেন বিভিন্ন লেভেলে, তারা অনেক ক্রেডিবল স্টোরি পেয়েছেন ফ্রডুলেন্টের, যার জন্য তারা এখন আরও অ্যাগ্রেসিভ এবং খুব ব্যাক টু ব্যাক চেক করছেন ওনারা আপনার ব্যাক স্টোরি, আপনার এন্ট্রি লেভেল, আপনার কোথা থেকে ঢুকেছেন, এয়ারপোর্ট বা পোর্ট অফ বর্ডার, যেখান থেকে আপনি আসেন না কেন, সেখানে কিন্তু তারা অনেক সতর্কতা অবলম্বন করছে। আর একটা কথা, গত এপিসোডে অ্যাটর্নি রাঞ্জা আপনি বলেছেন তারা এখন ওয়েভারও দিতে চাচ্ছে না, তারপরে বেলের ব্যাপারটাও তারা খুব, যেটা আমরা বলি যে আপনার ডিমান্ড যেটা আছে সেটাও তারা দিতে চায় না, বন্ডের ব্যাপারটাও তারা অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। আগে যেরকম বন্ড দিলে সঙ্গে সঙ্গে সব কিছু হয়ে যেত, কিন্তু এখন কিন্তু এই জিনিসটা এত ইজি না, যেটা আমাদের যেখানে স্বয়ং অ্যাটর্নিরা বলছেন যে এখন কিন্তু আগের মতো সেই পরিস্থিতি, সেই পিকচারটা বা সেই সিনারিওটা আগের মতো নেই। তো সুতরাং যারা এখন নতুন আসছেন বা নতুন এসেছেন এই কিছুদিন আগে, বা তারা যারা এন্ট্রি করেছেন লিগেল এন্ট্রি, আই এম টেলিং, সেই লিগেল এন্ট্রি যারা করেছেন, তারা 1 বছরের ভিতরে যদি আপনারা অ্যাসাইলামের জন্য প্রস্তুতি না নেন, তাইলে ইট উইল বি এ ডিজাস্টার। কারণ হচ্ছে গিয়ে সিস্টেমটা এখন এমনভাবে তারা আপগ্রেড করছে, তাদের সফটওয়্যারে বলেন, যে কোনো পর্যায়ে বলেন না কেন, সব কিছু তারা কিন্তু পেয়ে যায়। তো অ্যাটর্নি রাঞ্জা সেই কথাগুলোই বললেন।
বিশেষ করে উনি যেটা বললেন, যেটা মিস রিপ্রেজেন্টেশন হচ্ছে, অনেক ফ্রডুলেন্ট হচ্ছে, আপনাদের ইনফরমেশন রং হচ্ছে। তারপরে অনেক সময় দেখা যায় যে গত এপিসোডেও আমরা আলাপ করছিলাম যে 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 অ্যাসাইলাম সিকার্স, সে তার স্টোরি সম্বন্ধে ঠিক অবগত থাকে না। ইন্টারভিউর সময় যখন প্রিলিমিনারি ইন্টারভিউ হয়, হি ডাজন্ট নো তাকে কি বলতে হবে এবং তাকে কিভাবে রিপ্রেজেন্টেশন করা হয়েছে সেটা সম্বন্ধে সে অবগত থাকে না। তো এইগুলা সব কিছু মিলিয়ে একটা জটিল প্রক্রিয়া শুরু হয়। তার ফলে আপনাকে যারা শিকার আছেন তাদের একটা মানে ভোগান্তিতে পড়তে হয় এই বিষয়ে। তো সেটাই অ্যাটর্নি রাঞ্জা বারবার হুঁশিয়ারি করে দিচ্ছেন যে you have to be very much aware what you are doing. তো এটা ক্রিস্টাল ক্লিয়ার যে ইট ইজ নট লাইক আগের মতো যে সহজ পদ্ধতিতে অ্যাপ্লিকেশন করলেই সব কিছু হয়ে যেত বা স্টেপ বাই স্টেপ সব কিছু তারা হ্যান্ডেল করতে পারতো। এখন লয়াররাও, অ্যাটর্নিরাও ফেস করছেন অনেক প্রবলেম, অনেক বাধা বিপত্তির মুখে তারা এগুলো ফাইট করে করে বিভিন্ন কেসগুলোকে তারা হ্যান্ডেল করছেন। রাঞ্জা, আপনি যদি কন্টিনিউ করতেন আমার মনে হয় এটা জিনিসটা ভালো, কারণ আপনি খুব ভালো কথা বলেছেন যে সাবমিশনটা খুব ইম্পর্টেন্ট। কীভাবে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রায়োরিটি। ধন্যবাদ। হ্যাঁ, তো আপনাকে ফার্স্টলি দেখতে হবে কি আপনার যা রিকোয়ার্ড ইনফরমেশন ওইটা আপনি ঠিক করে আপনার ফর্মে লিখেছেন নাকি না। মানে যেরকম ফর্মে কিন্তু ভীষণ স্পেসিফিক জিনিস ওরা জিজ্ঞেস করে, যেরকম আপনার অ্যাড্রেস বিফোর কামিং ইনটু দ্য কান্ট্রিজ ফর দ্য লাস্ট 5 ইয়ার্স ওটা জিজ্ঞেস করে, আর কোন কোন দেশে আপনি গেছেন ওটা ওরা জিজ্ঞেস করে, আপনার কি কি এক্সাক্ট ক্লেম মানে আপনার কি ক্লেমের বেসিক স্টোরিটা ওটা ওরা জিজ্ঞেস করে। আর আগে আমরা কি দেখতাম কি কেউ যদি ভীষণ একটা বেসিক অ্যাপ্লিকেশন করে দিয়েছে সেটাও অ্যাকসেপ্ট করে দিত, আমার কোর্টেও অ্যাকসেপ্ট হয়ে যেত। কিন্তু আজকাল আমরা দেখছি ওরা অ্যাকচুয়ালি ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে গেছে, সব কিছু ভীষণ পারফেক্টলি লিখে থাকতে হবে, স্টেটমেন্ট মানে স্টেটমেন্ট থাকতে হবে স্টার্টিং এ। আগে কিন্তু একটা মানে রিটেন স্টেটমেন্টের রিকোয়ারমেন্ট তাড়াতাড়ি ছিল না, এন্ড অব্দি তো দরকার ছিল, কিন্তু তাড়াতাড়ি পুরো রিটেন ডিটেল স্টেটমেন্ট দরকার ছিল না। আজকাল আমরা দেখছি ওইটা দরকার হয়ে গেছে। তো এইসব জিনিসটা প্রিপেয়ার করার জন্য আর এইসব ইভেন ইনফরমেশন লয়ার আমাদের কাছে থাকে, কেননা এটা আমরা দেখি, এটা আমরা রোজ করি। তো ওই জন্য আমি সাজেস্ট করছি সবাইকে কি আপনি যদি সত্যি একটা ভয় থাকে বা আর আপনি যদি এটা ঠিক ভাবে করতে চান, আপনি একটা লয়ার রাখুন। আপনার জন্য কি ইনফরমেশন দরকার, কিরকম ইনফরমেশন দরকার আর কখন দরকার, একটা ডেডলাইনের একটা ভীষণ ব্যাপার আছে, কখন দরকার ওটা প্রচন্ড ইম্পর্টেন্ট জিনিস। তো ওই জন্য আমি সাজেস্ট করবো আপনি একটা লয়ার রাখুন যদি আপনার সত্যি একটা জেনুইন ক্লেম থাকে, কেননা ভীষণ ফাইন জিনিস কনসিডার করতে হয় একটা কেসে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।